ওদের জমি নিয়ে কোনো কথা বলছেন? আর কি বলবো ভাই, তাদের জমি নিয়ে অনেক একটা কেউ সাংবাদিক সাহেব কি খবর? এই তো ভালো, কি অবস্থা আপনার? এই তো ভালো। আপনাকে তো এলাকার সবাই মানে, যেদিকে যায় ওইদিকে শুধু আপনার লোক। এখন আপনি তো চাইলে এলাকাকে মাদক মুক্ত করতে পারেন। মারুফ সাহেব, বুঝতেছি, আমি শুধু দেখতেছি প্রশাসন কি করে। আমার অ্যাকশন আমি নিব, আমি শুধু দেখতেছি প্রশাসনটা কি করে, আমি সেটাই দেখতেছি। কিন্তু বস, প্রশাসন তো প্রশাসনের কাজ করবে, আপনি তো আপনারটা একটু দেখতে হবে, কারণ না হলে তো এলাকা বেশি খারাপের দিকে চলে যাবে। আপনার কথা আমি বুঝতে পারছি। বস তো দেখতেছে, এবার প্রশাসন কি করে। বস তো চাইলে এখনই অ্যাকশন নিতে পারে। ওনাদের সম্মান নষ্ট হবে দেখে বস এখনো অ্যাকশন নিতেছে না। বস এখন কি কিছু ভেবে দেখছেন? দেখছি অনেক কিছুই, সময় হচ্ছে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার সাথে একটা ডিল করতে আসছি, কিরকম দিন? একটু পার্সোনালি বিষয়। বসেন বসেন, সমস্যা নেই, বসেন। পার্সোনালি বিষয়, ওকে। আচ্ছা সিএম যাও। আবার আমি তো বিষয়টা হলো 100 একর জায়গার উপরে একটা আমি ফটেক্স করতে চাইছি। সেখানে প্রায় 1,20,00,000 টাকা, 50% আপনার, 50% আমার। এখন যদি ওই গরিব থেকে যদি আমরা কোনোভাবে যদি বুঝিয়ে বাজিয়ে দড়িটা আনতে পারি, তাহলে প্রায় 60 লক্ষ টাকা মালিক আপনি, 60 লক্ষ টাকা মালিক আমি। মাত্র 1 ঘন্টার ব্যাপার, কি বলেন? নো, আমি গরিবের রক্ত চোষা টাকার প্রতি বিন্দু পরিমাণ লোভ নেই। আর আপনাকে এখানে ঢুকতে কে দিয়েছে? সিকিউরিটি। আপনি আমার কথাটা বুঝতে চেষ্টা করেন, এখানে মাত্র 1 ঘন্টার ব্যাপারই তো নাকি? এখানে 60 লক্ষ টাকার মালিক, ভেবে দেখুন জিনিসটা আরেকবার। আমি ভেবে দেখছি, আমি গরিবের টাকা খাই না। আর এই এলাকায় আপনাকে আমি আর যে কোনোদিনও না দেখি, এটাও এই পুরা নোয়াখালী অলিতে গলিতে আমাকে চিনে না এমন কোনো মারপত নাই। আমাকে অপমান করলি তুই, এটার ফলাফল ভালো হবে না, একদিন তোকে এই খেসারত দিতে হবে, দেখবি। এই এলাকা আমার।